করলে কিটা করছি আমি মাতিয়া বলি কত কষ্ট করি আমার বউটা আনি দিলাম মাঝখানে কথা আর কেন কইলে কইয়া বেড়াটা লাগাইলে এ বেড়া তুই কোনো কিছু বুঝোস না বোন এখানে কথা বল বউ এ বেঙ্গা করি তোর কাছ থেকে গেছে তাই বাপর বাড়ি গিয়ে আসতেছি বালাটিকে বুঝছিস না তোর সংসার আরে দুদিন বাদে দৌড়কে বেজাল করবা বউ গিয়ে আসছিল বুঝছো দুনিয়ার কিতা বেশি তো আঘাত করছে আরো বেটি বিয়া হবে সমস্যা কিটা আমি আরো বেটি বিয়া করার দরকার না আমার ও বউ আমার দরকার এ বউ আমার খুব মায়ার বউ তুই মাঝখানে কথা বেড়াটা সোর মাল লাগে না খানারি বাজে খানারি বাজে সোর মাল লাগে যে মায়ার বউ হই যায় ওখান দেখলাম তোরে লইয়া কোনখানে যাওয়াই আমার আমি গেছি না তুই লইয়া গেছিস দিয়া আমি গেছি নি লইয়া তো গেছি ভালো লাগে ওখানে ও কাম করতে আসলে নি यार কি মারো আসসালামু আলাইকুম মনাই বাবা জি বালা শুনি আয়া বাচ্চা বুঝলাম না কোনো জিনিস তুমি আমার সালাম করে লাগলে বাজান কেমন নাই সাসার চৌকে মুখে শরীরে তো গুজা যাওয়ার কোনো বেড়াচেরা আছে তাগানা স্বাভাবিক নাই রে বা তাগানা রে নারে বন্ধুরে হল্লা খাইলে হঞ্জুরে মনাই সালাম তো শান্তি পয়লা তোমারে সচাই সালাম দিলাম এখন তোমারে বিসমিল্লাহ কইয়া যে বাড়ি শুরু করবো তোমার কোনো বাপ নাই আমার আত্মা কি তোমারে বাঁচাইছো নাই বকরিল্লা খান বেমরাইস না মন্তাজালির এখন লাঠির বাড়ি কিয়ামত পর্যন্ত মনে থাকবার বাড়ি খাইয়া নাচবে রূপবা আনে নাচে কমের দিলাইয়া অমন আচ্ছা মনাই মিয়া তো 8-10 বছর বাদে আপনি মরিছি বাবা চাচা কিয়ামত পর্যন্ত তো বাচ্চা নাই এখানেও তোমার বাচ্চা ওয়ার বা ও মনটা আচ্ছা কিতা সমস্যা বা ইয়া ফের তো মনে হয় কিতা দোষ করেছে মাথায় কিয়ামত পর্যন্ত বাঁচা লাগছে না কারণ মন্তাজালিয়ে জানে গেছে নানি মোরা বাদে লাশের গোত্র বেদনা করছে ফিরিস থাকলে জিকাইবা তখন নাই ডাককে বুঝাইছে চাকইবা মন্তাজা বিটছে খুন বেটা সফিকু আমরা দয় বাড়ি মারির মাঝে পিয়াজ পক্কা যাই আমজাদ মিয়ার বাড়ি গিয়ে আমরা দয় বাড়ির পক্ষে লাগি আমি বলছি তুই বাচ্চা কেন আমরা দয় বাড়ি মাছের মাঝে তুই মারতে কেন তার বাচ্চা তোমার বাপর মিট পাইছনি জুড়ে জুড়ে আমি যে আমজাদ চাচার কাছে গেছে তা কইছি একটা মিশা কিছু কইছি মিশা কার হাস তোরা দলাল কিনকে দল তুই লাগাবাজি করছে ও মনটা আচ্ছা মাতি তো বাক্কা ওইটা মারি দিয়েছো বা আর কোনো মারার বাকি রয়েছে নি যদি না থাকে তারে আমারও তো সমঝাও আমার লোকে তার দরকার আছে কিছু বেটা সফিকু কিতা মাত্র নন্দী মা তোর দরকার পড়ি এই গুলাম বাচ্চারে আমি খারা করছি এখন 1 দিশটা গেছে আর 5 দিশটা বাকি রয়েছে তার লগে বুঝা বাজার বললা মাইল মারু আল্লাহ কম্বক তোর কম্বক বাবা মুদ্দা কুজমাতা কি আনি মাররা কোনো কিছু কইয়া না আমার মরা বাপ তেরাই মিয়া তুলে একটা কথা কইবে না খবরদার হবিস তালবাজর গরর তালবাজ কন্যাচর কন্যাচ বলকে রাষ্ট্রের ভাই এখন ভালতা কি মাথা পর্যন্ত বাজেলতাম নি ভালতা কি মাথা পর্যন্ত বাজেলতাম মুখবাদ ও মনটা আচ্ছা সারি ধরে বার মারিও না জানো তো তার আরফটা খাইছিল তাছে যখন রাগুটি জানানি তখন খামানোরই লক্ষ্টি থাকে গিলাম আল্লাহ রব্বা জিতা এখন সারনি বলকে রাষ্ট্রের বুয়া বাবারে মনে আছে নেও যে দিছিলাম লুকাল আপনার বাবা তুকে বার করিয়া খবরদার শফিকু তুই কই যাইতে যাবি আমার ঘরে মাথা থাকি বাড়ি গিয়া তল পর্যন্ত লামাইব আমি আমার বাপের গলি এ রে বিজাংদার বুয়া কোন সময় থেকে কোনো কিছু মাত্রাটা মুরব্বী দেখে সম্মান দিরা এরকম মনে হয় রেডি হয়ে গেছে তোমার বাপের কোনো সইয়া দেখো কিটা বাবা তো মশা মারলা মশা না মারছি তোরে মারছি এক মিনিট 1 মিনিট তোর বউ হাঞ্জার আগে যাসনি অবশ্যই আমি জেলার বাড়ি ওলান দরকার লাগে তোর ওর বাড়ি গিয়ে শহীদ হয়ে যাবো আমি তোর বউরে হাঞ্জার আগে আইডিয়া দিব ও বিজাংদার বাচ্চারে তো আজ আমরা তোর বাপের লগে চললি হ্যাঁ মানে কুন্দা মারিস না আমি তোর বাপের লগে চললি বিজাংদার বাচ্চা বিমারের চাও আমার বাপর লগে তুমি চলতে রানি আমার বাপ মরিয়া গুরুত্ব গাছ আমার বাপর দয় চৌকর দুশ্মন আসতা তুমি আজ মনার দাঁতটা কিনে বাবা তোমার বাঁচাইতো না খামর বাড়ি লকটাইলিম কুত্তা খামর মারলে আনি ওটা ইঞ্জেকশন লাগে 60টার বনাইয়া খামর মারলে 32 টাকা কামাইতো না সফিকুল তুই দৌড় আমি আমি আসি কতরা হাম করছিস বাই
তুই কিন্তু আমার বুড়া নিয়ে দেওয়া লাগবো হ্যাঁ আমার চাচা আমার মুরব্বী আমার বাবুল্লা আমি তোর কথা মতো আজকে আদবি করে দিছি আমার বউ যদি আইব না তাই তোর ছাত্রী তোরে বাড়িতে ঢুকাবো। এবার সাত্তি বাড়ি মারবে বুঝছো খালি বৃত্তি মারি দেবো আর একটু আসলা তুই বাড়ি বাড়ি জানো তুই সিলাই কোটা লাগবে আমার বউ না আইলে আমি দুনিয়ায় ছাড়ি দিলে অসুবিধা না আমার তোর বউ বই আইলে। না দিব ওখানে আসো হাতে টান দে হাতে ইয়া ভাই ইয়া ভাই বাচ্চারে সারা ওনা নে, তোর ছাত্রী নে। আয়। বিষয়টা কিন্তু এই বিষয়টা আমি চেয়ারম্যানের জানাইতাম ওয়ালাইকুম আসসালাম ভালো হিসাব জানবে তোমার ভাই দিছি তোমার কাছেও আমি দেখতাম আসলাম কোনটা দরকার নেই কটাই ভাই আমি একবার গেলাম না তোমার কাছে ও আচ্ছা 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 তো তোমারটা হইতে আগে না আমি হইলি যাব আগে আমার কাছে লাগে দুইটা ইম্পর্টেন্ট হইব বাবা হঠাৎ তুমি আগে হইলা ভাই ও ও আমজাতিয়া তুমি তো বিচার করিয়া দিলা আমরা রাস্তার ব্যাপারে মন্তাজে তো আবার আমার রাস্তা বন্ধ করে দিল ইটা কিতা কবা এ তো মনে হয় তুই ঠিক আছে ভাই বাবা চেয়ারম্যান সাহেব আমার কাছে লাগে মন্তাজালির নাম্বার 1 বিমান ইমান আমল খুঁজতা নাই রে বাবা সেদিন বেরিয়ে লেগেছিল আমারে মারতো আজ বাপ বেটা গেছেন কি আমার বাড়িতে লাঠি লইয়া ইন্না লিল্লাহ ওবা কটাই ভাই তোমার কোনো ক্ষতি করছে না তো তার বউগু বালা ওগু তাকায় রক্ষ হয়েছে আর নাইলে তো বাপ বেটা আমার মাটি লিল এর উপরে যদি আমার ভুয়া বাড়িতে আসছে তো উপায় আসিল না বুঝছি বাম দেখি ওখানে একটা বুদ্ধি দেব না খালি কিতা করতে ও হঠাৎ আবার সাল্লিশটা ডাকো আর ডাকিয়া উচিত একটা শিক্ষা দেও তারা কিতা কোন চেয়ারম্যান সাহেব হয় এছাড়া শয়তান ঠিক করবার কোনো পথ নাই গোল্লার বাড়ি পড়লে সব সুজা এ রে মায়ের দূর কুন্তার দরকার নাই রে বা আমার ভাই এমনি শ্বাসকষ্ট রুগী একটু মাথায় দেখো না কুন্তা করা যায়নি এ কোনটা কইতেও দিতায় নাই মারতেও দিতায় নাই এ তুমি বুঝাইলাও আমরা লাগাইছো কেন আল্লাহ আমি মারতাম না আসলাম বা আমি তো বন্ধে দিয়ে যাই আমার তো সমস্যা না সমস্যা তো আমার ভুয়া বাড়ি ও হঠাৎ ফাহাদ বাড়িত নিবা খারাও আমি সপ্তাহ বাঙ্গিয়া ফাহাদে হইয়া তুই আবার কিতা হইতে হে সপ্তাহ জানে বুঝছো ও আর কি হে যদি চলি যায় তে হলদি তোর বাড়ি বাড়তেই বিদায় করে দিব আচ্ছা কটাই ভাই খালি বেলে একবার যাইব নে এর আগ পর্যন্ত তুমি সাবধানে থাকো মিস করিও না রে বাম যাতিয়া যার আমি কোথায় কি আচ্ছা আচ্ছা যাও কি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও চেয়ারম্যান সাহেব হ্যাঁ মনাইকু তারে আন্তাজি গালি আপনি ওই বেটা তে দেখলে নি মন তাতে কি বেমানিটা করলো বেইমানে যা। হঠাৎ বলো ও যত সময় দিতে মাসলা না। মানুষে মনে করে কিটা মনে লাশ লাগে মনে আলি বেশ লাগে তুই মানুষ তো বুঝে না মনে হয় বাল্লা বান্ধু বুঝছো ওই, কিতারে মনে হয় কিতা হব বলা তো তুমি। ও আসি আলহামদুলিল্লাহ বাল্লা তুমিও কইতে গিয়ে না জিনিস না আইলাম ও এক সপ্তাহ ছুটি লইয়া আমার শরীর খুব একটা বালা না তে তোর কিতা খায় কারবার গাঁত চলেনি পাইলানি বাপবান দেখছো চাইলেও চৌকে চাইয়া কি গাইটা মারলা একটা কথা আছে আনি উপকারী বাগে খায় আমি গাও তোমার কিতার খায় খাবার কথা ওবা মনাইমিয়ারে জ্ঞান না দিয়া নিজের বাপরে গিয়া জ্ঞান তো বুঝছো নি মনাইমিয়ার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে বুঝছো এক নামে বৃহত্তর সিলেটের মানুষের সিনে দেশ বিদেশে অনলি ওয়ান মনাইমিয়া কিতাবা ঠিক হয়েছে ইয়ালে একটু কম মারবে যে পাড়া মারলে রে বা তোরে কোন পরিচয় ছিল ও তো আর কোন হিসাবে মানছে চিন্তা সুগল কোন হিসাবে মানছে চিনন আচ্ছা মনে হয় একটা কথা হোসাইন আব্বার আর সাসার মাঝে কোনো সমস্যা চলেননি বাতাস তো বড় লালটি মারে আমি জানি না রে ভাই জানলেও কোনটা কইতাম না বাজে কইবা তুমি তাই নটিও মনে সুকল করে করিলাই তুমি মনে যে তার জীবনে কোনো মানুষ নানি বাদ করছেন না উপকার করছেন চারি বুঝছো তুমি মনে যে উপকার করা যায় আর একটা কথা আছে নি উপকারীরে বাগে খায় ওলা মনে যে মানুষে খায় ও বাইরে আমি তোরে কইছি জিকাইছি তোর জানা থাকলে কইবে না থাকলে নাই ই অত কায়দার মাত মাতুস কেনে ওবা ওটা চার গুয়া পাহাড় যে বাটে মনার অধিকার খাটাইয়া মাত্রায় পূজা যার সকালে তোমার ঘর থাকি পাঙ্গাস মাছের ফেটি দি বনাইয়া ভাত খাইয়া বার হইছে তো মনে হয় হ্যাঁ সারা গাঁর মানুষে তোরে সুগলকুর জানলেও গাঁর তো সব খবর তোর কাছে জানা থাকে যদি জানা থাকে তো এমতিনারা লারামারি কইলা তুমি কই না হইতা ওই কইলা কইলা আমি রে ভাই নানি আবার নানি ভিতরে কোনো কিছু রাখতাম পারি না আবার হালকা বাতাস দিলাইলো আনি বস বসে কইলাই ঘটনার লোকের গঠন হয়েছে গিয়া এদিন দেখলাম বা কোটাই চাষা মন্তার চাষার উঠানে দিবার হয়েছে এমন সময় সিধা দৌড়িয়া বুলেটর এখান গিয়া মন্তার চাষা আর তান ফুয়াই গিয়া কোটাই চাষার মাঝখানো গিয়া পতাক টাইছে
আটে লোক উঠাইছে যা কইলা কিতারে বন্তা তুই আমার আটটাই লেগে রাস্তার বাধা দিলে কেন লোক বন্তা উঠে করে এই বাদি যাওয়া যাইত না কোটাইছে যা বাদে একবার কইতে গেলে ভাও ধরিল অনুরোধ করা এ দেখ মন্তাজ আমি যাইতাম ঔষধ আলা তোর বাবির লাগি বুঝছো নি ফাহাদর মার শরীর বড় খারাপ করছে মন্তাজ সাথে হারামির ফুয়া যাইবারও দিল না ডাইরেক্ট রিটার্ন করে পাঠাইছি বুঝছো আচ্ছা বাদে কি তৈল ওখান তা কোসাই বাদে কি তো রে ভাই ও হারামি বাটি রমজান আলিয়ে দেখা যায় কোটাইছে আনি বেন্দা লইয়া খালি কুদায় আর আমি এখানে হাফ খাইয়া দাঁড়াইছো এখন বই রইছি আমি চিন্তা করি বলছি যদি নানি বাটির বাচ্চা রমজান আলিয়ে জানি কোটাই চাচার ভাও আনি বাড়িটা মারি দে তাইলে নায়ক রাজ্জা করে এখন উড়িয়া গিয়া মন্তাজ আলির মারলাম রে লাতর লগে সমর শেষ আর তোমার রে ভাই রমজান বাটিরে মারলাম নে কিলোর লগে বমিয়া ইল নে আর যে আজিও এ বেটিয়ার অগ্রারে মারলাম রে খামর ডাইরেক্ট লো বাড়িল না আধা কেজি হ্যাঁ এই গীতা কসবে রমজানে আমার আব্বারে মারতো তাকাইছে হ্যাঁ বাবা ফাহাদ তোমার দেখা বোঝা খুব রাগ গুছা করতে তুমি রাগ গুছা করি না বাবা আমার জানা মতে মাঝখানো চেয়ারম্যান করছো এটার সমাধান হইব তুমি ঠান্ডা থাকো ও ভাই শফিকুল ভাই তা কোন দেশি বুঝদারি মাত্রায় হে আজকে যদি না তোমার বাপরে যদি না নিলাম তোমার চাচার গরু ভাই যদি খালি বাড়িতে খাইতো তুমি কিটা করলে তুমি কিটা গরুর মাঝে চুরি পিন্টা বলিলা রে জীবনে বইলাই নয় এবার ডারে যাও এ ভাত শুন দে বাবা না সরি তুই তো আর বাই তুই শুন এখন কথা তুইও না নিতারা আনি খালি হুমকি দিস দমক দিস দেখবে তো নিজের জায়গা তাইবার যদি বেশি বেতাল করিলে নি 1 লাতে 3 শট মনাই উলুর যখন ফইর উঠি যায় তখন তারা বাঁচে না তারারও ফইর উঠি গেছে ইস রে বাবা মনাই তোরা বসে সুগল করে এমনি কয় না পুনা না তুই বেটার একটু ঠান্ডা করতে না খালি মাথা উছলে যেতে রে তোর বেটা বুঝদারি হোম দেখ কোন জায়গা দুধারি দেখাই দিলে তুই নো কইলে আশা কথা কইতা এ বেটা আজ কিছুদিন না নিয়ে মনাইর বাপর লোকে যদি না টেনাই মিয়ার লোকে যদি কেন করতো ইয়া পাকর বুলালাম ইয়া কই যেমনে বেগ গিয়ারে মানলা মানে 3 শট উসমানী মেডিকেল 3টা সিট বুকিং হয়ে গেল না তাদের বাপু আর কতরা কাম করছে সাসার উপরে হাত তুলিলে আর রমজান আলী বাচ্চা তো খালি ওলা দেখাইছি যদি বাড়িতে বাড়ি পিঠার হাওয়া ভাঙ্গি গেল না কোটাইছা মনাই রে তোর মাতে আমার রক্ত গরম হয়ে যার বুঝছস নি ও মন্তাজ আলী চাচারে আমি কত সম্মান দিতাম ও বাইগুন তারা আমি কত মায়া করতাম আর আমি আর ই সম্মান আর রাখতাম না তুই এখন আমার আসল রূপ দেখে নিবে ও শুনার ভাই মনারি ডর দেখা দেওয়া মনারি একটা আসল রূপ দেখাইতে দেখাইতে তো তারারি কেনে যারতায় ভাই কত বড় কাম তারা করছে ইয়া মালি মন্দার চাষা তো আমি নিজে বুঝতে আসলাম যে না রে আমার গুয়াইতে যেটা করে ঠিক করে না ওয়াল্লা বেটাই না নি পুরুতাই তো লোকে তাল বাঁধছে আমার জানি প্রায় যুবতী কোলা কষ্ট লাগতো আমি প্রায় যুবতী তোমাদের বাড়িতে বাঁধি যাইতাম চুপ চুপ জাগি তুই জাগি আমার আসল রূপ তারা দেখে নিবে আমি আর করতাম না আমি আর করতাম না দাঁড়া ও তো নগদ মাইল লাগে দিলে তখন যদি কিয়া ঘটনাটা ঘটায় তা ড্রাইভার খানিব তুই নিবি নি কেনে তুই কইলে উঠিয়া হইলো হাসা মারতা ওর হাসা মাথাত লাগলে আমার মুখ ধরিলে যেতে পারি আশা তো মারতে কইছি বেটা আশা মাতিয়া তারে বেটা ঠান্ডা করিয়া বুঝাইতে মাইনার কাছে লইতো না যে তালে আশা মাতলে রে বা তারে তো আরো জিনিস দিবি না 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 তুই কেন ঠিক করছিস না আমার আসলে আদি যে দুঃখ লাগতো রে তখন জানি তারা আদি বাপ পুত্তি দো ভাই যা মালিক কোটাই যার লোকে দুর্ব্যবহার করতে আমার যে কষ্ট লাগতো এটাই হাতে খাইলো বাকি গেলা তো রইছে কোনো কইতে মুখ যেতে পারি আর